বিসমিল্লাহির রহমানির রহিম। 500 টাকা চিকিৎসা ভাতা, 1000 টাকা বাড়ি ভাড়া, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অবহেলিত, ঋণের জর্জরিত, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। আমরা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 95% শিক্ষা প্রতিষ্ঠান সরকারের বেসরকারিভাবে পরিচালিত হয়ে আসতেছে। আমরা একই কারিকুলাম, একই শিক্ষাক্রম, একই নিয়ম নীতি নিরিখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হওয়ার পরেও আমরা সরকারের কাছ থেকে সরকারিভাবে পুরোপুরি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কি অপরাধ আমাদের? একই স্টুডেন্ট সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সার্টিফিকেট অর্জন করে সেখানে লেখা থাকে সরকারি, আর আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সার্টিফিকেট অর্জন করে সেখানে সরকারি কথাটা উল্লেখ থাকে না। কি অপরাধে এই কোমলমতি শিশুদের, শিক্ষার্থীদের? এই প্রশ্ন আজকে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনদের উপরে রাখলাম। কি অপরাধ তোদের? কেনই বা তোমরা বেসরকারিভাবে সার্টিফিকেট গ্রহণ করবে? আমরা বেসরকারিভাবে শিক্ষকতা করি। আমাদের বেতন ভাতার কাঠামো, বেতন ভাতার কথা অন্য কোনো দপ্তরে, অন্য কোনো সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের সামনে বলতে পারি না। যেখানে একজন বেসরকারি শিক্ষক চাকরিতে যোগদান করার পরে মাত্র 12,500 টাকা সব কিছু মিলে বেতন পান, আর ওই স্কেলে একজন সরকারি শিক্ষক প্রায় 20 থেকে 22,000 টাকা বেতন পান। এত বৈষম্য কেন? বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে কি এই বৈষম্য রাখার জন্যে? এর জন্যই কি আমরা জীবন দিয়েছি? আমাদের মধ্যে অনেক কোমলমতি শিশু শহীদ হয়ে গেছে। কেন থাকবে আজকে বৈষম্য? এই বৈষম্য দূর করার জন্যে আমি দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কোনো সংগঠনের দিকে না দেখে আমরা আমাদের স্বার্থের দিকে, আমাদের ভবিষ্যতের দিকে, আমাদের পেটের দিকে দেখে আপনারা আগামী 13 তারিখ সবাই প্রেস ক্লাব ঢাকায় চলে আসুন। আন্দোলন ছাড়া আমাদের কোনো দাবি আদায় হবে না বা হতেও পারে না। আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয়েছে এমন কোনো ইতিহাস বাংলাদেশে নাই। আমরা কিছুদিন আগে যে আমাদের বোনাস সিকি ভাগ থেকে 50 ভাগ উত্তীর্ণ হয়েছে, এটাও কিন্তু আন্দোলনের ফসল। এ সরকারকে সাধুবাদ জানাই। বিভিন্ন কার্যক্রমের সঙ্গে বিভিন্ন সেক্টরের সঙ্গে দৃশ্যমানভাবে অনেক উন্নয়নমূলক কাজ করতেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই বেসরকারি শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন ঘটাতে পারেননি। এর কারণটা কি? কে আপনাদেরকে বাধা দেয়? কে আপনাদের মাঝে প্রতিবন্ধকতা দাঁড়িয়েছে? এটাকে চিহ্নিত আপনাদেরকে করতে হবে। আপনারা ভালো কিছু করেন, ভালো কিছু করে যান আপনাদের আমলে, এটা আপনাদের পাশের লোকই হয়তো বা চান না, বিধায় আপনারা এই ভালো কাজগুলো করতে পারতেছেন না। আমাদের বিদায়ী শিক্ষা উপদেষ্টা মহোদয় সুন্দরভাবে বলেছিলেন যে আসলে শিক্ষকদের সবচেয়ে বেশি বঞ্চিত এদেরকে বাঁচাতে হবে, এবং এই লক্ষ্যে উনি চলমান বাজেটে পর্যাপ্ত টাকা বরাদ্দ দেওয়ার পরেও কিছু কিছু মহলের দিক নির্দেশনায় আপনারা আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করতেছেন। এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। সে লক্ষ্যে আমি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আমাদের 13 তারিখের মধ্যে আমাদের যাবতীয় দাবিগুলো মেনে নিন। আমাদের
এই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করুন। আমাদের বাড়ি ভাড়া সরকারিদের ন্যায় দিতে হবে, শতভাগ উৎসব ভাতা দিতে হবে, আমাদের সন্তানের জন্যে শিক্ষা ভাতা দিতে হবে, আমাদের টিফিন ভাতা দিতে হবে, আমাদের চিকিৎসা ভাতা প্রদান করতে হবে, ছাড়া শান্তি বিনোদন ভাতা দিতে হবে। না দিলে শিক্ষকরা আর খালি হাতে ফিরবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার শিক্ষক ও কর্মচারী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কোনো সংগঠনের দিকে তাকাবেন না, আপনারা কোনো চামচা সংগঠনের দিকে তাকাবেন না, চামচার কথা শুনবেন না। আপনাদের অধিকার আপনাকে আদায় করতে হবে। নিজের অধিকার আদায়ের জন্য চলে আসুন। আমি অলরেডি চলে এসেছি। ঢাকার বিভিন্ন সংগঠনের প্রধানদের সঙ্গে আমার কথা হয়েছে। এবার আন্দোলন হবে ইতিহাস রচনা করার আন্দোলন। এবার আন্দোলন হবে এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা জাতীয়করণ করার আন্দোলন। আমাদেরকে কেউই ঠেকাতে পারবে না। আমাদের মধ্যে ঐক্য গঠন করতে হবে। আপনারা চলে আসুন, সবাইকে আহ্বান করব, আপনারা আসুন, আর ঘরে বসে থাকবেন না। আমাদের অধিকার রাজপথে আদায় হবে ইনশাআল্লাহ।